এবার দুই রাইড শেয়ারিং সেবা নেটওয়ার্ক প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। গত রবিবার কাউসার মাহমুদ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুম আহমেদ রাইড শেয়ারিং সেবা নেটওয়ার্ক উবার ও পাঠাওকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়, রাইড শেয়ারিং বিধিমালা 2017 লঙ্ঘন করে বিআরটিএ এর অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে এ কোম্পানিগুলো এ পর্যন্ত 30 থেকে 40 হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ওবার একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, যা পরিচালনা ও তত্ত্বাবধান করা হয় ভারত থেকে। বাংলাদেশে এর কিছু অফিস রয়েছে যার কাজ হলো মূলত অর্থ সংগ্রহ করা বলে নোটিশে উল্লেখ করা হয়। রাইড শেয়ারিং কোম্পানিগুলো মূলত প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল সহ অন্তত 1,50,000 পরিবহন অনলাইন অ্যাপের মাধ্যমে উবার ও পাঠাওয়ে সংযুক্ত রয়েছে, যার মূলত যাত্রী ও পণ্য পরিবহন, ফুড ডেলিভারি ইত্যাদি কাজ করে থাকে। রাইড শেয়ারিং বিধিমালায় কোনো নির্দেশনা না থাকলেও কোম্পানিগুলো প্রতারণা করে পরিবহন ব্যবসায়ীদের আয়ের ওপর 25 থেকে 30% কমিশন, অ্যাডভান্স প্ল্যাটফর্ম ফি, সার্ভিস চার্জ, বুকিং ফি ও ট্যাক্স ইত্যাদি নিয়ে থাকে। রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ, বিধিমালা মোতাবেক রাইড শেয়ারিং কোম্পানি 1 লাখ টাকা প্রদান করে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট প্রাপ্তির সাপেক্ষে ব্যবসা করতে পারবে, তবে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবে না। বিষয়টি উল্লেখ না থাকলেও কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে গ্রহণ করছে, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে নোটিশে বলা হয়। কিছু দেশীয় রাইড শেয়ারিং কোম্পানি আছে যারা একটি টাকাও কমিশন নেয় না। বাংলাদেশে গুগল, ইউটিউব, ফেসবুক ব্যবহারকারীদের কোথাও কোনো টাকা পয়সা দিতে হয় না। সর্বত্র এসব প্রতিষ্ঠানেরও হাজার হাজার কর্মচারী রয়েছে। গুগল, ফেসবুকের মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলোও অনলাইন অ্যাপ পরিচালনা করে কার্যক্রম পরিচালনা করে। গত 8 বছরে বাংলাদেশ সরকারকে প্রতিষ্ঠান দুটি কত হাজার কোটি টাকার ট্যাক্স দিয়েছে, তাদের আয়ের হাজার হাজার কোটি টাকা কেন বেআইনি হবে না তা জানতে চাওয়া হয়েছে। তাদের আয় ব্যয়ের পরিপূর্ণ হিসাব এবং বিদেশে পাঠালে কোন প্রক্রিয়ায় টাকা পাঠিয়েছে তাও লিগ্যাল নোটিশে জানতে চাওয়া হয়েছে। আইনি নোটিশে বলা হয়েছে, একজন গাড়ি ড্রাইভার যদি দিনে 3,000 টাকা আয় করে থাকেন, সেখান থেকে অন্তত 1,000 টাকা উবার ও পাঠাও বিভিন্ন খাত দেখিয়ে কেটে নেয়। এভাবে বিগত 8 বছরে তারা হাজার হাজার কোটি টাকা পাহাড় গড়েছেন। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর এসব বেআইনি কর্মকাণ্ড সম্পর্কে 15 দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সময় মতো জবাব না দিলে নোটিশে উল্লেখিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।